যে বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, এই আন্দোলনে বাংলাদেশের আপামর ছাত্র জনতা অংশগ্রহণ করে এই বাংলাদেশকে একটি অভিশাপ থেকে মুক্ত করেছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ ব্যাপী একটি জগদ্দল পাথর হয়ে স্বৈর শাসকেরা বাংলাদেশের মসনদে বসেছিল, যাদের হাত থেকে বাংলাদেশের ছাত্র জনতা কেউ রেহাই পায়নি। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুক্ত আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রিয় বন্ধুগণ, এত বড় ঘটনার পরেও কুচক্রীরা তাদের চক্রান্ত থেকে দূরে সরে যায়নি। তারা এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে। এ দেশকে বিশ্ব দরবারে একটি বদনামের রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করার পরেও তারা এই দেশ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে প্রায় তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেছে। এরপরেও আজকে যখন বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার অবস্থান করছে, তখন সেই সরকারের বিরুদ্ধেও সেই পতিত স্বৈরাচার তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। আমরা বলতে চাই, আমরা চক্রান্তের সকল বীজদাঁত ভেঙে দিয়ে আমরা এই দেশকে একটি স্বপ্নের রাষ্ট্রে রূপান্তর করতে চাই। আপনারা জানেন, আমাদের নেতা গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, যে ব্যক্তিকে এই স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে অকথ্য মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন কারারন্তরণ করে রেখেছিল। ওনাকে যখন কারাগার থেকে বের করে যখন আদালতে ওঠানো হচ্ছিল, তখন শত শত পুলিশ বাহিনীর মধ্য থেকেও উনি গর্জে উঠে যে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ 90% স্বাধীন হয়েছে, আপনারা যারা আছেন আর 10% ধাক্কা দেন তাহলে এই সরকার পড়ে যাবে। তার এই ঘোষণার পরপরই এদেশের আপামর ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুলে এই সরকারকে নস্যাৎ করে দিয়ে ভিপি নূরের এই বক্তব্যে প্রমাণ করে দিয়েছিল। বন্ধুগণ, আপনারা জানেন 18 সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে নেতা বাংলাদেশের এই আকাশের বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে, একটি সূর্য হয়ে এদেশের আকাশে উদীয়মান হয়, তার নাম নুরুল হক নূর। আমরা বগুড়াবাসী বলতে চাই, এই বগুড়াতে উডবান পাবলিক লাইব্রেরির সামনে আমাদের প্রিয় নেতা নুরুল হক নূরের গায়ে হাত তোলা হয়েছিল। এখন আমাদের সময় এসেছে সেই হামলার প্রতিশোধ নেওয়ার। আমরা প্রতিশোধ মারের বদলে মার নয়, আমরা প্রতিশোধ দিতে চাই তাদেরকে ক্ষমতার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে নির্বাসন দিয়ে। আমরা কখনোই কোনো অরাজকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করি না। আমরা শান্তিতে থাকি, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা আশা করি যে সরকার বর্তমানে অধিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন বিশ্বের মধ্যে এত গুণে গুণান্বিত কোনো মানুষ নেই, যে মানুষটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে আরো 16 জন শ্রেষ্ঠ মানুষ এই দায়িত্ব নিয়েছে। আমরা মনে করি তাদের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে যত জঞ্জাল, যত অপশক্তি, যত অনিয়ম সব দূর করে একটি স্বচ্ছ সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। এর জন্য যত সময় লাগে, যত ক্ষণ লাগে, এটি আমাদেরকে তাদের দিতে হবে। আমরা আজকে কথাও বলতে চাই, একটি অপশাসন থেকে আমরা আরেকটি অপশাসনের দিকে যেতে পারি না। আমরা একটি স্বৈরাচারকে হটিয়ে আর একটি স্বৈরাচার চাই না। আমরা চাই ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার একটি সরকার, যে সরকার কোন মানুষের সরকার হবে, যে সরকার একটি সুন্দর রাষ্ট্র দিতে পারবে, যে সরকার একটি সুন্দর বিচার ব্যবস্থা দিতে পারবে, যে সরকার একটি আগামীর মানুষের জন্য সংবিধান দিতে পারবে। তেমনি ভাবে আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র চাই, স্থিতিশীল একটি সরকার ব্যবস্থা চাই। আমরা আজকের এই দিনে বলতে চাই, আমরা বিগত সময়ের যত জঞ্জাল, যত অপরিচ্ছন্নতা সব পরিষ্কার করে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশের আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা আমাদের গণ অধিকার, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকারের নেতৃবৃন্দরা সেই 12ই জুলাই থেকে আজ পর্যন্ত রাজপথে
থেকেছে। আপনারা জানেন এই বগুড়ার ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে যারা প্রতিনিধিত্ব করে তারাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে সেই আন্দোলনকে ভিন্ন খাতে রূপান্তর করার জন্য, আন্দোলনকে হাইজ্যাক করার জন্য একটি অপচেষ্টা করা হচ্ছে। আমরা এই বিষয়গুলো তীব্র প্রতিবাদ করছি। ইতিহাস এমন একটি জিনিস, ইতিহাসকে কখনোই ধামা চাপা দেওয়া যায় না। রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক জনাব এম এস এম মাহমুদ।